স্যাম গ্রিনফিল্ড নামে একটি মেয়ে যার জীবন দীর্ঘদিন সাফল্যহীন এবং দুর্ভাগ্যপূর্ণ। তো স্যাম তার ভাগ্য ভালো করার জন্য এক জাদুময় জগতে প্রবেশ করে, যেখানে ভাগ্য তৈরি ও নিয়ন্ত্রিত হয়। সেখানে তার একটি কথা বলা কালো বিড়াল ববের সঙ্গে দেখা হয়, যেখানে তাদের জীবনে ঘটে আশ্চর্য এক ঘটনা। এমনই একটি গল্প নিয়ে 2022 সালে নির্মিত লাকি সিনেমাটি আজ আমি তোমাদের জন্য এক্সপ্লেইন করব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো। তো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তবে তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। তো গল্পের শুরুতে আমরা স্যাম গ্রিনফিল্ড এবং লিসা নামের দুটি এতিম বাচ্চা মেয়েকে দেখতে পাই। তারা দুজন ছোটবেলা থেকে এই অনাথ আশ্রমেই বড় হয়েছে। তো তারা দুজন তখন একসঙ্গে ডান্সিং ভিডিও বানাচ্ছিল। কিন্তু আমরা যেমনটা জানি, স্যাম ছিল খুবই আনলাকি, যার ফলে সে যেই কাজটাই করতে যায় সেটাতেই ব্যর্থ হয়। তাই সব সময়ের মতো আজকেও তার এই নাচের ভিডিওটাও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তো আজকে আবার স্যামের চলে যাওয়ার কথা ছিল, কারণ স্যাম 18 বছর বয়সী হয়ে গেছে এবং এই অনাথ আশ্রমের নিয়ম ছিল যে 18 বছর পরে সকল মেয়েদেরকে নিজের মতো করে একা একা জীবন শুরু করতে হবে। কিন্তু স্যাম কোনোভাবেই আজকে এখান থেকে যেতে চাচ্ছিল না, কারণ আজকে লিসাকে নেবার জন্য একটা পরিবার আসতে চলেছিল। স্যাম নিজের চোখে তার বন্ধুর নতুন পরিবারটা দেখে যেতে চাচ্ছিল, কিন্তু অনাথ আশ্রমের নিয়ম অনুযায়ী স্যামকে আজকে এখান থেকে বিদায় নিতে হবে। তাই বাধ্য হয়ে স্যাম নিজের সকল জিনিসপত্র গুছিয়ে অনাথ আশ্রমের একজন আন্টির সাথে নতুন একটা বাড়িতে যাবার জন্য রওনা দেয়। আর যথারীতি তারা সেই বাড়ির সামনে পৌঁছে গেলেও স্যাম তার ব্যাড লাকের কারণে সেই বাড়ির চাবিটা হারিয়ে ফেলে। কিন্তু আন্টি স্যামের জন্য আরেকটা চাবি এনেছিল, তাই এই যাত্রায় ঘরের মধ্যে ঢুকতে পারে। আর আগামীকাল স্যামের নতুন চাকরিতে জয়েন হবার দিন ছিল, তাই সে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে একে তো সে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলে, তারপর আবার রেডি হতে গিয়ে সে একের পর এক ঝামেলায় পড়ে। তারপরেও অনেক কষ্টে সে কোনো রকম রেডি হয়ে তার সাইকেল নিয়ে একটি সুপার শপে চলে আসে। আর এখানেই সে সেলসম্যান হিসেবে চাকরি পেয়েছে। কিন্তু যথারীতি স্যামের দুর্ভাগ্যের কারণে সে সুপার শপের ভেতরেও কোনো কাজ ঠিক মতো করতে পারছিল না। তাই ম্যানেজার রাগ করে স্যামকে শপের বাইরের ট্রলিগুলো সাজিয়ে রাখার কাজ দেয়। তো কিছুদিন পর সে আবারও অনাথ আশ্রমে যায় তার সেখানকার বন্ধুদের সাথে দেখা করার জন্য। আর সেখানে গিয়ে সে জানতে পারে লিসাকে নিতে আসা পরিবার তাকে না নিয়েই চলে গেছে। আর এই কারণে বেচারি লিসার প্রচন্ড মন খারাপ ছিল। স্যাম লিসাকে গিয়ে বিভিন্নভাবে সান্ত্বনা দেয়। তখন লিসা বলতে থাকে যে আমার কাছে যদি গুড লাক কয়েন থাকতো তাহলে হয়তো আমি একটা ভালো পরিবার পেয়ে যেতাম। লিসার মুখে সব কথা শুনে স্যাম প্রচন্ড কষ্ট পায়। তখন সে নিজেদের দুর্ভাগ্যের জন্য অনেক হতাশ হয়ে যায়। এরপর বাড়ি ফেরার সময় স্যাম একটা রেস্টুরেন্ট থেকে স্যান্ডউইচ কিনে রাস্তার পাশে বসে যখন খাচ্ছিল, তখনই তার সামনে একটা কালো বিড়াল চলে আসে। স্যাম খুশি হয়ে সেই বিড়ালটাকে স্যান্ডউইচের কিছু অংশ খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ করে বিড়ালটা সেখান থেকে চলে যাওয়ার পরে স্যাম রাস্তায় একটা অদ্ভুত কয়েন কুড়িয়ে পায়। কোনো কিছু না বুঝেই স্যাম কয়েনটাকে নিজের কাছে রেখে দেয়। তো পরদিন সে ঘুম থেকে উঠেই বুঝতে পারে যে আজকে তার সাথে সবকিছুই ভালো হচ্ছে, কোনো কাজই তার হাতে নষ্ট হচ্ছিল না। তখন তার সেই কুড়িয়ে পাওয়া কয়েনটার কথা মাথায় আসে। তাই স্যাম অবাক হয়ে সেই কয়েনটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে বসে এবং কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে এই কয়েনটা যতক্ষণ তার সাথে আছে ততক্ষণ তার সাথে খারাপ কিছুই ঘটছিল না। এটা দেখে স্যাম বুঝতে পারে যে এটাই হয়তো লিসার বলা সেই গুড লাক কয়েন। এটা দেখে স্যাম প্রচন্ড খুশি হয়ে যায়। আর আজকে সে সুপার শপের কাজগুলো অনেক ভালোভাবে সেরে নেয়। এখন স্যাম দ্রুত এই কয়েনটা লিসাকে উপহার দিয়ে তার ভাগ্যটা ভালো করে দিতে চাচ্ছিল। কিন্তু সে যখন বাথরুমের এক সাইডে কয়েনটাকে রেখে নিয়েছিল, তখন সেটা দুর্ভাগ্যবশত বাথরুমের কমোডির ভেতরে পড়ে যায়। আর অনেক চেষ্টা করা সত্ত্বেও কয়েনটা ফ্লাশ হয়ে চিরতরে হারিয়ে যায়। তখন স্যাম প্রচন্ড হতাশ হয়। আবারও যখন রাস্তার পাশে দাঁড়িয়েছিল, তখন সে আবার ওই কালো বিড়ালটাকে দেখতে পায়। আর নিজের অজান্তেই স্যাম বিড়ালটার সাথে সেই কয়েনটার ব্যাপারে কথা বলতে থাকে, যেটা শুনে হঠাৎই বিড়ালটা বলে ওঠে,
সর্বনাশ, তুমি আমার গুড লাক কয়েনটা হারিয়ে ফেলেছো। বিড়ালের মুখে কথা শুনে স্যাম অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে এই কয়েনটা এই বিড়ালই তাকে দিয়েছিল। তাই সে বিড়ালটার কাছে অনুরোধ করতে থাকে সে যেন আরো একটি কয়েন তাকে দিয়ে দেয়। তখন বিড়ালটা এসব কথা শুনে দ্রুত সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু স্যাম কোনোভাবেই বিড়ালটাকে ছাড়তে রাজি ছিল না। সে বিড়ালটার পিছু পিছু প্রাণপণে দৌড়তে থাকে আর অনেক বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি সে যখন বিড়ালটাকে প্রায় ধরেই ফেলেছিল তখন বিড়ালটা একটা পোর্টাল খোলে। তখন স্যামও বিড়ালটার পেছন পেছন ওই পোর্টালের মধ্যে ঢুকে পড়ে আর তারা দুজন যেন অন্য একটা দুনিয়াতে পৌঁছে যায়। বিড়ালটা বলে, সর্বনাশ, আমাদের দুনিয়াতে মানুষদের প্রবেশ করা একদমই নিষেধ, তুমি জলদি করে লুকিয়ে পড়ো। তখন বিড়ালটার কথা মতো স্যাম লুকিয়ে পড়ে। একটু পরে সেখানে ছোট ছোট দুজন বামন লোক চলে আসে যারা ছিল এই দুনিয়ারই বাসিন্দা। আসলে এই দুনিয়ার নাম ছিল গুড লাক ল্যান্ড। এই দুনিয়াতে মানুষের জন্য সৌভাগ্য তৈরি করা হতো আর সেই সৌভাগ্যগুলো বিভিন্ন পশু পাখির মাধ্যমে পৃথিবীতে পাঠানো হতো। আর এখন পৃথিবী থেকে ঘুরে আসা সকল প্রাণীকে তাদের গুড লাক কয়েন এন্ট্রি করে তারপরে ভেতরে ঢুকতে হতো। যাই হোক, এই দুনিয়াতে এই বিড়ালটির নাম কিন্তু বব। তো ববের কয়েনটা যেহেতু স্যাম হারিয়ে ফেলেছিল তাই তারা দুজন একটা ডিল করে যে স্যাম ববের সেই কয়েনটা খুঁজে বের করে দেবে, কিন্তু বিনিময়ে বব মাত্র কয়েক ঘন্টার জন্য স্যামকে এই কয়েনটা ব্যবহার করতে দেবে যাতে স্যাম কয়েনের সাহায্যে তার বন্ধু লিসাকে সুন্দর একটা পরিবারের কাছে পৌঁছে দিতে পারে। তাই এখন প্ল্যান মোতাবেক তারা 2 টাকার একটা কয়েন এন্ট্রি করে কোনো রকমের লুকিয়ে লুকিয়ে এই বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে। স্যামকে যেন কেউ চিনতে না পারে তাই বব তার এক বামুন বন্ধুর পোশাক স্যামকে পরিয়ে দেয় আর বব বাকি বামুনদের বোঝায় যে স্যাম আসলে গুড লাক ল্যান্ডের অনেক দূরের একটা শহর থেকে এসেছে, যে শহরের সবাই এমন লম্বা হয়ে থাকে। যেহেতু এই দুনিয়াতে সবাই অনেক সৌভাগ্যবান ছিল তাই তারা এখন আর কেউই স্যামকে দেখে একদমই অবাক হচ্ছিল না। এখন বব স্যামকে নিয়ে তার আরেকজন বামুন বন্ধু জেডির সাথে দেখা করতে যায়, কারণ এখানেই তাদের মাঝে গুড লাক কয়েন বিতরণ করা হতো। তো যথারীতি জেডি স্যামকে নিয়ে কয়েন বিতরণের সেই ঘরের ভিতর চলে যায়। তাদেরকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে গুড লাক কয়েন দেওয়ার জন্য প্রস্তুত করা হয়, কিন্তু স্যামের ভাগ্য এতটাই খারাপ ছিল যে সে এখানে ঘুরতে ঘুরতে সে গুড লাক কয়েনের পরিবর্তে তার এন্ট্রি করা সেই 2 টাকার কয়েনটাই পেয়ে যায়। আর বেচারি স্যামের দুর্ভাগ্যের কারণে চারপাশে সবকিছু উলটপালট হয়ে যায় আর সাথে সাথে এই সবকিছু কন্ট্রোল করার জন্য সেখানে অনেকগুলো বামন পুলিশেরা চলে আসে। শুধু তাই নয়, এখানে ক্যাপ্টেন এসে চারপাশে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেও কোথাও কোনো ব্যাড লাকের চিহ্ন খুঁজে পায় না। তাই এই যাত্রায় তারা বেঁচে গেলেও এখানে স্যাম জেডিকে জানিয়ে দেয় যে সে আসলে একজন মানুষ আর তার কারণে ববের কয়েনটা হারিয়ে গেছে। সে এখন ব্যাস একটা কয়েন মাত্র 2 ঘন্টার জন্য চাচ্ছিল। এটা শুনে জেডির মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে স্যাম এবং ববকে সাথে করে নিয়ে তাদের খরগোশ ড্রোনের কাছে নিয়ে যাচ্ছিল, কারণ এই ড্রোনগুলোর মাধ্যমে হারিয়ে যাওয়া কয়েন খুঁজে বের করা যেত। কিন্তু অনেক বছর ধরে কোনো কয়েন না হারানোর কারণে এই ড্রোনগুলো অচল অবস্থায় পড়েছিল। তো যাই হোক, তারা সেই ড্রোনগুলোর কাছে যাওয়ার আগেই সেখানে এক বিশাল ড্রাগনের সাথে তাদের দেখা হয়ে যায়। সেই ড্রাগন স্পেশাল এক ধরনের পাতার সাহায্যে প্রথমে সৌভাগ্যের পাথর তৈরি করত আর তারপর সেই পাথরগুলো থেকে সৌভাগ্যের গুঁড়ো তৈরি করা হতো এবং সেগুলো মানুষের মধ্যে বিলিয়ে দিত। তো যাই হোক, এসব কিছু দেখা শেষ করে ফাইনালি তারা সেই খরগোশদের অফিসে চলে আসে এবং সেখানে বব এবং স্যাম কোন রকমের খরগোশগুলোর মনোযোগ বিচ্ছিন্ন করে এবং জেরির সাহায্যে তারা একটা ড্রোন পৃথিবীতে পাঠিয়ে দেয় কয়েনটাকে খুঁজে আনার জন্য। স্যাম নাচ গান করে খরগোশদের পাগল বানিয়ে রেখেছিল আর অপরদিকে বব কোন রকমে সেই ড্রোনের মাধ্যমে কয়েনটা খুঁজে বের করে। কিন্তু তখনই তাদের ক্যাপ্টেন সকলকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেয় যে গুড লাক কয়েনের মধ্যে একটা 2 টাকার কয়েন খুঁজে পাওয়া গেছে আর সন্দেহভাজনের তালিকায় ববের নাম ছিল। আর যদি কোনোভাবে প্রমাণ হয় যে বব সেই 2 টাকার কয়েন দিয়েছে তাহলে তাকে ব্যাড লাক ল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এদিকে ততক্ষণে ড্রোনটা টয়লেটের ভেতর থেকে কয়েনটা খুঁজে বের করে এনেছিল আর ড্রোনটা যেহেতু নোংরা হয়েছিল তাই সাথে সাথে একটা ক্লিনার সেটাকে কয়েন সহ নিজের ভেতরে টেনে নেয়। এতে তারা আবারও কয়েনটা হারিয়ে ফেলে, কিন্তু বব দ্রুত লিফটের মাধ্যমে মাঝামাঝি একটা ফ্লোরে ক্লিনিং ডিপার্টমেন্টে যাবার চেষ্টা করে, কিন্তু এখানেও দুর্ভাগ্যবশত স্যাম একদম গ্রাউন্ড ফ্লোরের বাটন চেপে দেয় যার ফলে তারা সোজা পৌঁছে যায় ব্যাড লাক
লাক ল্যান্ডে। আর আনলাকি হবার কারণে স্যাম সেই ব্যাড লাক ল্যান্ডে আটকা পড়ে যায় আর বব যথারীতি মাঝের ফ্লোরে চলে আসে। তবে যাবার আগে স্যামকে জানিয়ে দেয় কিভাবে মাঝের ফ্লোরে যেতে হবে। তাই স্যাম ববের কথা মতো এই ব্যাড লাক ল্যান্ড থেকে অনেক কষ্টে ফাইনালি মাঝের ফ্লোরে তথা ববের কাছে পৌঁছে যায়। আর এই মাঝখানের ফ্লোরে অদ্ভুত রকমের শত শত পাইপলাইন তৈরি করে রাখা হয়েছিল, যার মাধ্যমে সৌভাগ্য এবং দুর্ভাগ্য মানুষের দুনিয়াতে পাঠানো হতো। আর এখানে সৌভাগ্য এবং দুর্ভাগ্য মিক্সিং করার কাজে নিয়োজিত ছিল ইউনিকর্নের মতো একটা জন্তু। তার সাথে স্যামের দেখা হয়ে যায় এবং ইউনিকর্ন আবার সেই ড্রাগনকে অনেক ভালোবাসতো, কিন্তু ড্রাগন যেহেতু একদমই দুর্ভাগ্যকে সহ্য করতে পারতো না, তাই বেচারা ইউনিকর্ন কখনোই তার সামনে যেতে পারেনি। তো এখন স্যাম সেই সাথে ইউনিকর্নকে সেই খরগোশ ড্রোনের ব্যাপারে সবকিছু খুলে বলে। এতে সেই ইউনিকর্ন বেশ হাসি মুখে ড্রোনটা স্যামকে ফিরিয়ে দেয়, কিন্তু ইউনিকর্ন তাদের বলে দেয় ড্রোনের সাথে একটা গুড লাক কয়েনও এসেছিল, কিন্তু কয়েনটা অনেক নোংরা ছিল বলে আমি সেটাকে পরিষ্কার করার জন্য ডিপোতে পাঠিয়ে দিয়েছি। বেচারি স্যাম আবারও সেই কয়েনটা হারিয়ে ফেলে। এবার কয়েনটা পেতে হলে তাদের ডিপোতে যেতে হবে, আর ডিপো পরিচালনা করত সেই ড্রাগন। স্যাম এবার কোনো কিছু না ভেবে সরাসরি ড্রাগনের কাছে চলে যায় এবং সেই ড্রাগনকে সবটা বলে যে একটা নোংরা কয়েন পরিষ্কার করার জন্য এখানে পাঠানো হয়েছে, প্লিজ আমাকে ওইটা ফিরিয়ে দিন। তো ওই ড্রাগনটা অনেক ভালো ছিল, তাই সে সহজেই কয়েনটা তাকে ফিরিয়ে দেয়। তখন স্যাম প্রচন্ড খুশি হয়ে ভাবছিল যে এখন সেই কয়েনের মাধ্যমে লিসাকে একটা সুন্দর পরিবার খুঁজে দেবে। তখনই সে দেখতে পায় ববকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কারণ ক্যাপ্টেন তখন প্রমাণ পেয়ে গিয়েছিল যে ববই এন্ট্রি গেটে ওই 2 টাকার কয়েনটি দিয়েছিল। তাই স্যাম এখন নিজের ইচ্ছা পূরণের আগে তার বন্ধু ববকে বাঁচানোর জন্য সেই কয়েন দিয়ে দেয়। বব এই যাত্রায় কয়েনটা ক্যাপ্টেনের হাতে তুলে দিয়েই নিজেকে ছাড়িয়ে নেয়, কিন্তু সে স্যামের এমন কাজ দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ স্যাম চাইলেই সেই কয়েনটা দিয়ে নিজের জীবন অনেক সুন্দর করে তুলতে পারত, কিন্তু সে এমনটা না করে বরং ববের জন্য কয়েনটা উৎসর্গ করে দিয়েছে। তাই এবার বব স্যামকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। আর এদিকে স্যাম নিজেও একটা প্ল্যান বানিয়েছিল যে তারা ইউনিকর্নের চেম্বারে যাবে, যেখানে গুড লাক এবং ব্যাড লাককে মিক্স করা হতো, এবং তারা ব্যাড লাকের পাইপগুলো বন্ধ করে দেবে যাতে করে সেগুলো গুড লাকের সাথে মিক্স হয়ে মানুষের দুনিয়াতে যেতে না পারে। আর এমনটা করা হলে দুনিয়ার সবাই অনেক লাকি হয়ে যাবে। আর স্বাভাবিকভাবে স্যামের সেই ছোট্ট বন্ধুটাও নিজের ভাগ্যের জোরে সুন্দর একটা পরিবার খুঁজে পাবে। তো যেই ভাবা সেই কাজ, তারা দুর্ভাগ্যের সকল পাইপগুলো বন্ধ করে দেয়। এখন তারা একটা স্ক্রিনের মাধ্যমে দেখতে পায় যে লিসা সত্যি সত্যি সুন্দর একটা পরিবার পেয়ে গিয়েছিল। তাই ফাইনালি স্যাম ববের কাছ থেকে বিদায় নিয়ে যখন নিজের পৃথিবীতে ফিরে যাবে, তখনই ওই ব্যাড লাকের পাইপগুলো ওভারলোড হওয়ার কারণে পাইপগুলো ফেটে সমস্ত ব্যাড লাক এই গুড লাক ল্যান্ডের চারিদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে এই পুরো জায়গাটা ধ্বংস হয়ে যায়। এই দুনিয়াতে থাকা সকল গুড লাক কয়েনগুলো ব্যাড লাকের সংস্পর্শে আসার কারণে অকেজ হয়ে পড়ে, আর তারা শত চেষ্টা করে ওই দুনিয়াটা রক্ষা করতে পারে না। আর এইসব দেখে হতাশ হয়ে স্যাম ববকে বলতে থাকে, দেখেছো আমার দুর্ভাগ্য কতটা ভয়ঙ্কর যে তোমাদের পুরো দুনিয়াটাই চিরতরে ধ্বংস করে দিয়েছে। তখন বব তাকে বলে যে না, তোমার ভাগ্য খারাপ হলেও তুমি মানুষটা অনেক ভালো, কারণ তুমি আমার জন্য তোমার বন্ধু লিসার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করেছো তা কিন্তু দুনিয়ার কেউই করবে না। তুমি আমাদের জীবনে থাকাটাই আমাদের জন্য সব থেকে বড় গুড লাক। এখন মন খারাপ করে বসে না থেকে চলো আমরা এই দুনিয়াটাকে ঠিক করার চেষ্টা করি। তাই এখন তারা দুজন বেরিয়ে পড়ে এই ধ্বংসপ্রাপ্ত দুনিয়াতে সামান্য একটু গুড লাক খোঁজার জন্য, কারণ সামান্য একটু গুড লাক পাওয়া গেলেও ওই ড্রাগন সেটার মাধ্যমে একটা পাথর তৈরি করে আবারও সেই মিক্সার মেশিনটি চালু করতে পারবে। তাই তারা খুঁজতে খুঁজতে আন্ডারগ্রাউন্ডে ব্যাড লাক ল্যান্ডে চলে যায় এবং সেখানে ববের কয়েকজন মনস্টার বন্ধুদের কাছে সামান্য একটু গুড লাকের ধুলো অবশিষ্ট ছিল, যার মাধ্যমে তারা সামান্য সময়ের জন্য হলেও সৌভাগ্যবান হওয়ার অনুভূতি পেত। কিন্তু বব তাদের কাছে সাহায্য চাইবা মাত্র তারা সেই গুড লাক গুলো তাদের হাতে তুলে দেয়। আর ফাইনালি স্যাম সেই গুড লাক এবং ব্যাড লাক দুটো নিয়ে হাজির হয়ে যায় ড্রাগনের কাছে। এরপর ড্রাগন নিজের পাওয়ার দিয়ে গুড লাকের 2টা পাথর তৈরি করে ফেলে, কারণ তিনি এবার ব্যাড লাককে দুনিয়া থেকে চিরদিনের মতো ধ্বংস করে দিতে যাচ্ছিল, যাতে করে ব্যাড লাকের কারণে তাদের আর কখনোই কোনো ক্ষতি না হয়। এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, কারণ এমনটা করা হলে দুনিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কিন্তু ড্রাগন কোনো কথা না শুনে গুড লাক দিয়ে সেই
সেই মিক্সার মেশিনটি চালু করতে গেলে স্যাম ড্রাগনের কাছে গিয়ে তাকে বারবার বোঝাতে থাকে, খবরদার আপনি এমনটা করবেন না। ব্যাড লাক যতটাই খারাপ হোক না কেন, তারাই কিন্তু আপনাদের এই দুনিয়াটা পুনরায় নির্মাণ করার জন্য গুড লাক কয়েন দিয়ে সাহায্য করেছে। এমনকি তারা এখনো সাহায্য করেই যাচ্ছে। শুধু তাই নয়, ইউনিকর্ন আপনাকে এতটা ভালোবাসে, কিন্তু সে শুধু আপনি ব্যাড লাককে পছন্দ করেন না বলে আপনার সামনে আসতেও পারে না। ব্যাড লাক ধ্বংস করে দিলে ওরা সবাই ধ্বংস হয়ে যাবে, আর পৃথিবীতেও ভয়ঙ্কর অরাজকতা নেমে আসবে। এই সব কথা শুনে ড্রাগন বুঝতে পারে যে আসলেই ব্যাড লাকেরও প্রয়োজন আছে দুনিয়াতে। তাই ফাইনালি তারা সবাই হাসি মুখে ব্যাড লাক এবং গুড লাক দুটো একসাথে করে সেই মিক্সচারটা আবার চালু করে দেয়। মুহূর্তের মধ্যেই গুড লাক ল্যান্ডের ধ্বংস প্রায় সবকিছু পুনরায় তৈরি হয়ে যেতে থাকে, আর সবকিছু আবারও সুন্দরভাবে তৈরি হয়ে গেলে এই প্রথমবার ড্রাগন ব্যাড লাক ল্যান্ডে গিয়েছিল সবার সাথে পার্টি করার জন্য। আর সেখানে তারা সবাই কালো বিড়ালটাকে নিয়ে টানাটানি করতে থাকে, কারণ কেউ কেউ চাচ্ছিল বিড়ালটা গুড লাক ল্যান্ডে রাখার জন্য, আর কেউ কেউ চাচ্ছিল ব্যাড লাক ল্যান্ডে রাখার জন্য। কিন্তু এখানে বিড়ালটা তাদেরকে বলে যে আমি আসলে আমার বাকি জীবনটা স্যামের সাথে মানুষের দুনিয়াতে কাটাতে চাই এবং সৌভাগ্য আর দুর্ভাগ্যের মাঝামাঝি অবস্থানে থাকতে চাই। আমি স্যামের পরিবার হয়ে থাকতে চাই। এই কথা শুনে সবাই প্রচন্ড খুশি হয়ে তাদের দুজনকে সম্মানের সহিত পৃথিবীতে পাঠিয়ে দেয়। আর এখন আমাদের 1 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে স্যাম, বব এবং লিসা সবাই সৌভাগ্য, দুর্ভাগ্য, হাসি, কান্না সবকিছু মিলিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে দেয়। আর এরই মাধ্যমে আমাদের আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। সেই সঙ্গে এরকম ভিডিও আরো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।